সেই জগতে আসে নাই এখন। হাজার বললেও সে বুঝবে না, এটা বুঝনের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়। অনেক সময় অনেক কারামতি লোকেরা বানায়। এক বুজুর্গ, উনি মায়ের পেটের থেকে 18 পারা মুখস্থ করে আসছেন। একটা নাম বলবো না আমি, একটা মানে প্রসিদ্ধ একটা বক্তব্য। কথাটা হয়তো বা এরকম নয়, কথাটা হয়তো এরকম নয়। তো কীরকম? কথাটা হইল এরকম যে ওই সময়ের মায়েরা, এরা অনেকেই ছিলেন হাফেজে কোরআন এবং কোরআনে কারিমের খুব তেলাওয়াত করতেন। শিশু যখন তার পেটে, তখনও তিনি খুব তেলাওয়াত করতেন। বাচ্চাটা যখন জন্ম হইল তখনও খুব তেলাওয়াত করতেন। এই যে তেলাওয়াত করতেন, এই কথাগুলো তার কানের মধ্যে পড়তেছে। সে কিছুই বুঝে না, সে তখন মাত্র কথা শিখতেছে। আর ওই সময়ে তার কানে আলিফ লাম মিম জালিকাল কিতাব সকালেও শুনে, দুপুরেও শুনে, রাত্রেও শুনে, তারপরে শুরু রাত্রেও শুনে, মাঝরাত্রেও শুনে, শেষ রাত্রেও শুনে। শুনতে শুনতে এটা তার মনের মধ্যে এরকমভাবে গেঁথে গেছে যে এখন কেউ একটা শব্দ কইলে সে কিছুই জানে না, কিন্তু সে নিজে ফরফর করে কয়ে লিখতেছে। হ্যাঁ, খালি একটু লাগাইয়া দিলে সে কইতেছে। আরে তুমি জানো কেমন? সে জানে কিভাবে? জানে যে সে জন্মের পরে এটা শুনতেছে হাজারো বার, শুনতে শুনতে তার এটা রপ্ত হয়ে গেছে। এখন মক্তবে গেছে, হুজুরে কইতেছে পড়ো আলিফ লাম মিম জালিকাল কিতাব, তো ছেলে কইতেছে আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুজুর তো অবাক, এই ঘটনা কি? আমি একটু কইলে সে আরো তার 3 গুণ কইলায়। এটা হলো সে যে জন্মের পর শুনতেছে 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 শুনতেছে, তার বরকত। আমরা এটাকে অতি বুজুর্গি বানানোর জন্য নিয়ে গেছি যে মায়ের পেটেই সে এটা মুখস্থ করছে। এটা অতি বুজুর্গি বলেন, এটা কি? আচ্ছা বলুন তো, মায়ের পেটের থেকে কেউ মুখস্থ করে আসার মধ্যে আপনার জীবনের কি পথ নির্দেশ পাইলেন? পথ নির্দেশ পাইলেন যে এটা একটা কারামত আল্লাহ যদি কাউকে দেয়। আর যদি আপনি এইটা তার আসল ব্যাখ্যাটায় আসেন যে জন্মের পরের থেকে মা কোরআন শরীফ পড়তেছে, বাচ্চায় শুনতেছে, এটা যদি আপনি নেন, তাইলে আপনি একটা পথ নির্দেশ পাবেন। আপনার ওয়াইফকে আপনি বলবেন যে তুমি খুব কোরআন শরীফ পড়ো, তাইলে তোমার বাচ্চা দেখবা যে এরকমভাবে আধা হাফেজ হয়ে গেছে। তখন মায়েরা একটা লেসন পাবে যে না, এই টাইমে আমার কোরআন শরীফ পড়া দরকার। শয়তান একটা বুদ্ধি করছে। কি বুদ্ধি? বুদ্ধিটা করছে যে বুজুর্গিটারে আর একটু সিনিয়র বানায়া দাও, তাইলে আমলকরণের যেই বেজালটা ছিল এটার থেকে মানুষ বঞ্চিত হয়ে গেল। পেশটা বুঝছেন নি? শয়তান এটারে খালি একটু আগায়া দিছে, আগায়া দিয়ে আপনাকে ফ্রি করে দিয়েছে, কোনো আমল টামল আর এখানে নাই। আর যদি এটা জাগা মতন থাকতো, তাইলে আপনি বলতেন যে এই দেখছো যে তার বউ এরকমভাবে কোরআনে কারিমের এলতেজাম করার কারণে শিশুর কলবের ভিতরে কোরআন ঢুকে গেছে, তুমিও এলতেজাম করো। স্ত্রীও করতে যে না আমি এলতেজাম করব, আমিও এটা করব, তাহলে আমার শিশুটা এরকম হবে। এই একটা বিরাট জিনিস ছিল রহমতের এবং শিক্ষার উপদেশ, এবং আমাদের আমলের জগতে একটা দুয়ার খুলে যেত। ঠিক না ভাই? ঠিক। শয়তান দুয়ারটা বন্ধ করে দিছে আর আপনাকে অতি বুজুর্গ বানায় দিছে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মায়ের পেটের থেকে কোরআন শরীফ মুখস্থ করে আসছে। হ্যাঁ, আর কোন আমল? এতে করে আপনাকে আমল থেকে বঞ্চিত করে দিল। আর এমন বুজুর্গি আপনাকে শুনাইয়া দিল যে বুজুর্গির দ্বারা আপনার 2 পয়সার লাভ নাই। কোন না 2 পয়সার লাভ আছে? আপনি বড় জোর করবেন যে এটা ভাই, এটা আল্লাহ যদি কাউরে দেয় তাহলে সে পায়, না দিলে পায় না। তা আমারে দেয় নাই, এই জন্য আমি পাই নাই।
আর যদি আপনি অত জুনিয়র না বানাইতেন লিডারে, তাইলে আপনি বলতেন যে আমাকেও পাইতে হবে, বলেন না আমাকেও কি পাইতে হবে, আপনি আমলের দুয়ার খুলে দিতেন। শয়তানিও বুঝন লাগে, কথা কন না, শয়তানিরও কি বুঝন লাগে যে সে তার ইঞ্জিনিয়ারিংটা সে কিভাবে খাটাইল, ইঞ্জিনিয়ারিংটা কিভাবে খাটাইল। তো আপনার এই কথাটা কইলাম যে মায়ের পেটে যখন আসে সে তখন মোকাল্লফ নয়, এবং তাকে আপনি কোনো জিনিস বুঝাইতেও পারবেন না, বলে এটা কি হইতে পারে না, অবশ্যই হইতে পারে, অবশ্যই হইতে পারে, কিন্তু এটা এমন এক জিনিস আপনি আমারে শুনাইলেন, এটা তো আর কোরআন কিতাব না যে হাদিসের মধ্যে এটা পাইছি কাজে এটা যেভাবে লোকেরা বলে এভাবে আমাকে বিশ্বাস করতে হবে, এটা তো কোরআন কিতাব নয়, এটা একজনের একটা বুজুর্গি। এই বুজুর্গিটা দিয়া আমরা উপকৃত হইতাম যদি এটা জাগা মতন থাকতো, যদি এটা কি জাগা মতন, শয়তান এটারে বুদ্ধি করে উপরে উঠাই দিছে, উপরে উঠাই দিয়ে এটার ফায়দাটাও দিছে নষ্ট, ফায়দাটাও দিছে কি আল্লাহ। এই জন্য কই যে শয়তানে বুঝার লাগে। তো আমরা আল্লাহু আকবার, আমরা বুঝতে পারতেছি যে মায়ের পেটে থাকা অবস্থায় শিশু যেরকম বুঝে না দুনিয়াটা, দুনিয়ার পেটে থাকা অবস্থায় আমরা আরেক শিশু যারা বরজখকে বুঝবো, বরজখকে এরকমভাবে বুঝবো।